ওভারঅল আমার কাছে মনে হয় যেটা প্রথমে খেলাটা টোন সেট করছে আগের দিন মানে গতকাল আপনার কয়বার খেলা হলো 15 12 ওভারে আমাদের একটা উইকেটও পড়েনি। জাকির আর আপনার সাদমান দুইজনই কিন্তু খুব ভালো স্টার্ট করছে, হয়তো জাকির রান করতে পারে কিন্তু ওই সময় যে এভাবে খেলার দরকার ওইভাবে খেলছে। তো ওই দুই ওপেনারে আমার কাছে মনে হয় যে খেলার টোনটা ভালো মতো সেট করে দিচ্ছে। আর সাথে সাদমানের 95 ইনিংসটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। মানে বিদেশে এরকম 4টা পেস বোলার এগেনস্টে 4টাই খুব ভালো পেস বোলার, টপ কোয়ালিটি পেস বোলার, এদের এগেনস্টে আপনার ও যেভাবে ওর যে গেম প্ল্যান যেভাবে খেলছে এটা আউটস্ট্যান্ডিং। সেক্ষেত্রে জাকিরের কথা যদি আমি বলি, ও রান করে নাই কিন্তু যতক্ষণ ছিল ততক্ষণ টিমের জন্য করে দিয়ে গেছে। তো এইসব জায়গায় আমার কাছে মনে হচ্ছে শেষের দিকে যদি বলেন লিটন যেভাবে আপনার ওদের অ্যাটাক করছে, মোটামুটি গেম পুরোটা আমাদের হাতে চলে আসছে। আর মুশফিক তো আল্লাহর মতো খুব সুন্দর করে আপনার এই জিনিসটা সিচুয়েশনটা হ্যান্ডেল করছে। মুশফিক ভাই সম্পর্কে যদি একটু বলতেন যে বলটা ছাড়ছে। মুশফিক ভাই কোন কোন বলটা ভাই? মুশফিক ভাই জিনিস মুশফিক ভাই হলো আপনার, আমরা সবাই জানি খুব ডেডিকেটেড পার্সন, উনি খুব ডেডিকেটেড পার্সন। ওনার আমি যদি মানে কিছু একটা বলতে এটা কম হয়ে যাবে। দেখেন উনি যেভাবে খেলে, আমাদের খেলার ধরন ওনার খেলার ধরন অনেক ডিফারেন্ট। প্রত্যেকটা বল মনে হয় এত এত কেয়ারফুলি এত যত্ন নিয়ে খেলে। বোঝা যায় যে উনি এতগুলো টেস্ট ম্যাচ খেলছে। তো উনি উনি থাকা টিমের ভিতর উনি যেভাবে খেলাটা গুছায় রাখে, যেভাবে খেলাটা আপনি দেখেন পুরো শেষের দিকে একটা সময় কিন্তু আমার উইকেট পড়ে গেলো, তারপর 7 উইকেট পড়ে গেলো, খেলাটা কিন্তু উনি এখান থেকে সুন্দর করে খেলা গুছাই নিছে। এমন ইভেন উনি আসার পরে শান্ত সাদমান কিন্তু খেলাটা একটু এক্সেলারেট করছে, নিশ্চয়ই কিন্তু ভালো কিছু বলছে হয়তো। তো মুশফিক ভাইয়ের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমার কাছে।